যিশু, সুপ্রভাত। আসুন আমরা শনিবারের উপাসনা আমরা শুরু করি, ঈশ্বরের সামনে আসি সমস্ত হৃদয় নিয়ে। প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু আমাদেরকে পরিচালনা করছেন, তিনি আমাদেরকে বহন করছেন। এবং এই আগস্ট মাসের আজকে শেষ রবিবার, দেখতে দেখতে আমরা এই মাসটাও আমরা অতিবাহিত করতে চলেছি। আর একটি সপ্তাহ বাকি আছে, পরের রবিবার নতুন মাসের প্রথম সপ্তাহে আমরা প্রবেশ করব। প্রভুর অশেষ দয়া, তার অনুগ্রহ আমাদের সঙ্গে আছে, তাই ধন্যবাদ। ঈশ্বরের বাক্য বলে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না। প্রতিটা প্রভাতে তার নতুন নতুন দয়া, করুণা তিনি আমাদের জন্য নিয়ে আসেন। তাই প্রভুর অনেক ধন্যবাদ তার বিশেষ আশীর্বাদ, দয়ার জন্য। আসুন খ্রিস্টের প্রিয়জন, প্রিয় মণ্ডলী, এই সময় আমরা প্রভুর সামনে আসি এবং আমরা আজকের আরাধনা শুরু করব। সমস্ত চিত্তে, সমস্ত মন প্রাণ দিয়ে তার আরাধনা করব। আসুন প্রভুর সামনে নত নম্রতার সঙ্গে আসি এবং প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা, আদর, সম্মান করি। প্রভু, আজকের এই দিন তুমি আমাদের জীবনে যোগ করে দিয়েছ, বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখে, তাই তোমাকে ধন্যবাদ। তোমার এটা বিশেষ দয়া প্রভু। প্রভু, তোমার অনুগ্রহ, তোমার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। প্রভু, আজকের এই সুন্দর সকালে যখন তোমার চরণে আমরা এসেছি প্রভু, তোমার আরাধনা, তোমার মহিমা করব। প্রভু, আমাদের হৃদয়কে তুমি সূচি পবিত্র করো, আমাদের মনকে তুমি নতুনকৃত করো, তোমার রক্তে ধৌত পরিষ্কৃত করো, যেন প্রভু তোমারই আরাধনা, তোমারই প্রশংসা হয়। এটা ঈশ্বর বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তোমার আরাধনা পবিত্র হৃদয় করার মধ্য দিয়ে তোমার উপস্থিতি, তোমার আশীর্বাদের মধ্যে আমরা যেতে চাই প্রভু। তোমার রব শুনতে চাই, তুমি আমাদের কাছে কি বলতে চাও, তুমি আমাদের জন্য কি মনোনীত করে রেখেছো প্রভু, আমরা সব জানতে চাই। তুমি আশীর্বাদ দাও। প্রার্থনা করি প্রভু, তোমার বাক্য দ্বারা আজকে আমাদেরকে শাসন করো, আমাদেরকে সংশোধন করো, যেন প্রভু আমরা তোমার উপযুক্ত সন্তান হতে পারি, তোমার উপযুক্ত কাজের লোক হতে পারি। তুমি আশীর্বাদ করো। এটা ঈশ্বর, যত মানুষ আমরা আমাদের দেখছে, শুনছে, প্রত্যেকের তুমি অনুগ্রহ করো। যারা আজকে আকাঙ্ক্ষিত, তৃষ্ণার্ত হৃদয় নিয়ে এসছে প্রভু, মনের অনেক প্রার্থনা, নৈবেদ্য নিয়ে এসে প্রভু, প্রত্যেকটা বিষয় তোমার কাছে গ্রাহ্য হোক, যেন প্রভু তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। এটা ঈশ্বর, আমাদের প্রত্যেকের জীবনকে তোমাকে সমর্পণ করে আজকে এই আরাধনা ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা প্রভুর আরাধনা, প্রভুর প্রশংসা করি। আসুন আমরা গান করি প্রভুর এই দ্বারকে আমরা ধন্যবাদের হৃদয় নিয়ে আমরা আসি। এখন আমরা গান করি, তোমার দ্বারে প্রবেশ করি, ধন্যবাদ।
জয় জয়কার হোক, প্রভুর প্রশংসা হোক। আসুন আরও গান করি, তার প্রশংসা করি, তোমার প্রশংসা। প্রশংসা তোমার, প্রশংসা তোমার, প্রশংসা করি তোমার, প্রশংসা তোমার, প্রশংসা তোমার, প্রশংসা করি। হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী। তুমি হে দানদার, তুমি হে জীবন, তুমি শরণাগত। তুমি হে দানদার, তুমি হে জীবন, তুমি শরণাগত। হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী। হালেলুয়া, 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 আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া, 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 আমেন, হালেলুয়া, আমেন। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজা প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা। প্রভুর মহিমা, প্রভুর গৌরব তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজা প্রশংসা করো। প্রশংসা, প্রশংসা, প্রশংসা গাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা গাও, প্রশংসা গাও প্রভুকে। প্রশংসা, প্রশংসা, প্রশংসা গাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা গাও, প্রশংসা গাও প্রভুকে। প্রশংসাতে মেতে রো, হৃদয় দিয়ে উচ্চ স্বরে সত্যের আশায় গান গায়। প্রশংসাতে মেতে রো, হৃদয় দিয়ে উচ্চ স্বরে সত্যের আশায় গান গায়। প্রশংসা, প্রশংসা, প্রশংসা গাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা গাও, প্রশংসা গাও প্রভুকে। প্রশংসা, প্রশংসা, প্রশংসা গাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা গাও, প্রশংসা গাও প্রভুকে। প্রশংসা গাও প্রভুকে, প্রশংসা গাও প্রভুকে। এই জীবনে কোনো আশা নেই, আছে আছে কাল নেই। আমেন, হালেলুয়া। এই জীবনে কোনো আশা নেই, আছে আছে কাল নেই। যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই।
জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। এই জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। শান্তি খোঁজো, শান্তি পাবে, মুক্তি খোঁজো, মুক্তি পাবে। শান্তি খোঁজো, শান্তি পাবে, মুক্তি খোঁজো, মুক্তি পাবে। তবে চলে এসো, চলে এসো যিশুর কাছে। তবে চলে এসো, চলে এসো যিশুর কাছে। জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। এই জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই, যিশু ছাড়া আর কেহ নেই। তবে চলে এসো, চলে এসো যিশুর কাছে। তবে চলে এসো, চলে এসো যিশুর কাছে। জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। এই জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই। আজকে আছে কাল নেই, আজকে আছে কাল নেই। হালেলুয়া, প্রভু গৌরব হোক। একমাত্র যীশু খ্রিস্ট আমাদের সমস্ত আশা। হি ইজ আওয়ার হোপ। তিনি আমাদের সেই আশা। আসুন সেই প্রভুকে ধন্যবাদ, তাকে গৌরব। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আমরা গীত সংহিতা তার 102 অধ্যায়, সাম 102। আসুন গীত সংহিতা 102 অধ্যায় আমরা বার করি। সাম 102 15 থেকে 28 পদ। গীত সংহিতা 102 অধ্যায় 15 থেকে 28 পদ। সাম 102 15 to 28। আসুন ঈশ্বরের বাক্য যদি আমরা পাই, তাহলে আমি ঈশ্বরের বাক্য আমরা মনোযোগ সহকারে পাঠ করি। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 102 অধ্যায় 15 থেকে 28 পদ আমরা সমবেতভাবে ঈশ্বরের বাক্য পাঠ করি। ইহাতে জাতিগণ সদাপ্রভুর নাম ভয় করিবে, পৃথিবীর সমস্ত রাজা তোমার প্রতাপে ভীত হইবে। কেননা সদাপ্রভু সিয়নকে ডাকিয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন। তিনি দিনহীনদের প্রার্থনার দিকে ফিরিয়াছেন, তাহাদের প্রার্থনা তুচ্ছ করে নাই। ইহা ভাবি বংশের নিমিত্ত লিখিত হইবে, এবং যে জাতি সৃষ্ট হইবে তাহারা সদাপ্রভুর প্রশংসা করিবে। কেননা তিনি আপন উচ্চ ধর্মদান হইতে অবলোকন করিলেন, সদাপ্রভু স্বর্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্য, যেন প্রচারিত হয় সিয়নে সদাপ্রভুর নাম ও জেরুজালেমে তাহার প্রশংসা। যৎকালে জাতিগণ একত্র মিলিবে ও রাজ্য সকল মিলিবে সদাপ্রভুর সেবা করিবার জন্য। তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপ করিয়াছেন। আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না। তোমার বৎস সকল পুরুষে পুরুষে স্থায়ী। তুমি বুড়াকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ। আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে। সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে। তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিগকে খুলিয়া ও তাহাদের পরিবর্তন হইবে। তুমি তুমি যে সেই আছো, তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। তোমার দাসদের সন্তানগণ বসতি করিবে, তাহাদের বংশ তোমার সাক্ষাতে অটল হইবে। আমেন। ইহা ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন।
ঈশ্বরের বাক্য বলছে 27 পদে কিন্তু তুমি যে সেই আছো, তিনি সেই আছো ঈশ্বর, আছি ঈশ্বর। তিনি মসিকে বলেছিলেন আমি যে সেই, আমি আছি ঈশ্বর। তুমি বলো ইসরায়েল সন্তানদিগকে যে আছি ঈশ্বর পাঠিয়েছেন। সত্যি তিনি আছেন, তিনি সর্বদা তিনি আছেন, তার কোনো পরিবর্তন নেই। তিনি তার সন্তানদের বসতি তিনি অটল করবেন, তার সাক্ষাতে তাদের বংশ অটল করবেন। তিনি তাদের প্রার্থনা শ্রবণ করবেন, কারণ তিনি তাদেরকে ভালোবাসেন, তিনি তাদেরকে মনোনীত করেছেন, তিনি তাদের ঈশ্বর। আমরা সেই রূপ প্রার্থনা করবো, হে আমার ঈশ্বর তুমি আমার প্রতি দৃষ্টিপাত করো, কর্ণপাত করো, আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রিয় বিশ্বাসী বর্গ, ঈশ্বরের উপর নির্ভরশীল হন। জীবনের সমস্ত পরিস্থিতিতে তাকে আপনি এইভাবে প্রার্থনা করুন, আপনার মন খুলে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করুন, কারণ তিনি আপনার প্রার্থনায় তিনি উত্তর দেবেন, তিনি আপনাকে দূরে সরিয়ে দেবেন। আসুন আমরা ঈশ্বরের সেই আরও প্রশংসা আরাধনার মধ্যে, ঈশ্বরের আরাধনার মধ্যে দিয়ে যাই। আমরা তার উপস্থিতিতে আমরা তাকে আরাধনা করব, আমরা তাকে প্রশংসা করব। আসুন আমরা সারা সৃষ্টির সেই মালিক প্রভু, তারই গৌরব, তার মহিমা আমরা করি, কারণ তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছু রক্ষাকর্তা। सारा सृष्टि के मालिक तुम्हीं हो, सारी सृष्टि के रक्षक तुम्हीं हो। करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरी गुणगान। सारे सृष्टि के मालिक तुम्हीं हो, सारे सृष्टि के रक्षक तुम्हीं हो। करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरी गुणगान। हालेलुया, 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 हाथों में जीवन
को हमारी तराना, जीवन की हमारी इस नैया को सागर में खोने न देना। हालेलुया, 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 আসুন প্রভুর প্রশংসা, তার উপস্থিতিতে আমরা তাকে প্রার্থনা করি, তার মন আমাদের মন খুলে তার সামনে আসি। हालेलुया, ओ हालेलुया। धीरज को हमारी बाराना परमेश्वर, आप दूर नहीं है किनारा। प्रभु हम लोग तेरे साथ मिलना चाहता है। हे परमेश्वर, तेरी शुक्रिया अदा करना चाहता है प्रभु, क्योंकि तू सर्वशक्तिमान परमेश्वर है। हालेलुया, हालेलुया। तेरी शुक्रिया अदा करते हैं प्रभु, तेरी आराधना करते। हालेलुया। सर्वशक्तिमान परमेश्वर, राजाओं का राजा, प्रभु का प्रभु, तेरी धन्यवाद करते हैं प्रभु। हालेलुया, हालेलुया, हालेलुया। धन्यवाद, धन्यवाद, प्रशंसा তোমার, সকল মহিমা তোমার হোক প্রভু। কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। ও তুমি আব্রাহামের, ইসাকের, যাকবের ঈশ্বর। তুমি এলোহিম, এল শাদাই ঈশ্বর। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। তোমার নাম উচ্চকিত হোক, তোমার নাম মহিমান্বিত হোক, তোমার নামে জয় জয়কার হোক প্রভু। হালেলুয়া। পবিত্র আত্মা তুমি নেমে আসো, আমাদেরকে অভিষেক করো, যেন তোমার যিশু নামে আমরা প্রভু আরো আরাধনা প্রশংসা করতে পারি। আমাদের হৃদয় খুলে যাও, তোমাকে সমস্ত উৎসর্গ করতে পারি। হালেলুয়া। প্রভু এই সমস্ত আরাধনা আমাদের হৃদয়ের মধ্য থেকে, অন্তঃস্থল থেকে তোমাকে করতে চাই। কারণ তোমার বাক্য বলে তুমি তোমার ঈশ্বরকে সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসো। হালেলুয়া প্রভু, আমরা তোমাকে সমস্ত অন্তর মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। কারণ তুমি আমাদের প্রভু, আমাদের ঈশ্বর। তুমি সেই আছি ঈশ্বর। তুমি সর্বদা অটল থাকবে, তুমি আমাদের বংশকে অটল রাখবে। কারণ তুমি আমাদেরকে প্রেম করেছো, আমাদেরকে তোমার সন্তান করেছো। তুমি আমাদেরকে সেই দয়াধিকার দিয়েছো, সেই উত্তরাধিকার দিয়েছো। তুমি আমাদের স্বর্গ পিতা। হালেলুয়া। আমরা তোমার স্বর্গস্থানের থেকে তোমার সন্তান হতে পেরেছি। ধন্যবাদ। হালেলুয়া। গৌরব গৌরব মহিমা তোমার হোক। হালেলুয়া প্রভু। যারা দেখছে প্রত্যেকটা সেই প্রভুকে, সেই চোখ, সেই কর্ণকে যারা শুনছে, আশীর্বাদ যুক্ত করো তোমার যিশু নামে। হালেলুয়া। আশীর্বাদ আমি ঘোষণা করি, সমস্ত রোগ ব্যাধিকে আরোগ্য ঘোষণা করি। হালেলুয়া। সমস্ত জ্বালা যন্ত্রণা যিশু নামে, সমস্ত প্রকার চামড়ার সমস্যা, চামড়ার রোগ, সমস্ত রকমের হার্টের রোগ, সমস্ত রকমের প্রভু লাঞ্চের, সমস্ত রকমের সেই স্টোমাক প্রবলেম, লিভার প্রবলেম, সমস্ত রকমের রক্তজনিত সমস্যা, সমস্ত রকমের প্রভু নার্ভের সমস্যা, সমস্ত রকম হরমোনাল প্রবলেম, প্রভু যিশু খ্রিস্ট নামে এই সময় আরোগ্য হোক। হালেলুয়া। তুমি আশীর্বাদ দাও। হালেলুয়া। তোমারই গৌরব হোক, তোমারই মহিমা হোক, তোমারই প্রশংসা হোক। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করতে ধন্যবাদ। তুমি আরোগ্যকারী ঈশ্বর। ও তুমি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। তুমি সেই যোগানদাতা ঈশ্বর। প্রত্যেকটা বিশ্বাসী পরিবার যারা তোমার সামনে বিশ্বস্ত প্রার্থনাশীল জীবন, যারা তোমার বাক্য নিয়ে জীবন করছে, প্রত্যেকের পরিবারকে তুমি আরো সংগ্রহিত করো, আরো বিশ্বাসে মজবুত করো, আরো তোমার সামনে বিশ্বস্ত দাঁড়াতে তুমি সাহায্য করো। সমস্ত জাগতিক মন্দতা, সমস্ত জাগতিক বিষয় থেকে তাদেরকে তুমি দূরে রাখো। ঈশ্বর তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। হে পরম পিতা পরমেশ্বর, প্রভু তোমারই আরাধনা হোক, তোমারই মহিমা হোক। হালেলুয়া। তুমি সুস্থ করছো তাই ধন্যবাদ দিই, তুমি আরোগ্য করছো ধন্যবাদ দিই, তোমার অনুগ্রহ তুমি প্রদান করে ধন্যবাদ দিই। হালেলুয়া। তোমারই আরাধনা হোক প্রভু। হালেলুয়া। তোমারই জয় জয়কার হোক। হালেলুয়া। প্রভু তোমারই জয় জয়কার করি, আরাধনা করি প্রভু। হালেলুয়া। তোমার নামকে উচ্চকিত করি, কারণ তুমি একমাত্র আরাধনা পাওয়া যোগ্য ঈশ্বর।
তুমি একমাত্র সমাদর বা যোগ্য ঈশ্বর, তুমি অদ্বিতীয়, তুমি প্রভু অনুপম, অসীম, অনাদি, তোমার উপর আর কেউ নেই প্রভু। হালেলুয়া, তুমি সর্বোপরিস্থ ঈশ্বর। হালেলুয়া, তোমাকে ধন্যবাদ করি, তোমাকে প্রশংসা করি ঈশ্বর। ও প্রভু, তুমি অনুগ্রহ করো, সমস্ত সমস্যা, সমস্ত রকমের অভাব অনটনের সমস্ত ঝড়কে তুমি থামিয়ে দাও। প্রত্যেকের জীবনে তোমার সেই স্বর্গীয়, সেই অপ্রন্ত আশীর্বাদের দরজা তুমি খুলে দাও ঈশ্বর। তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া, ধীরিয়া শারাবায়াবা, প্রভু তোমার গৌরব হোক। হালেলুয়া, ধীরিয়া শারাবা, প্রভু ওম গৌরব গৌরব মহিমা আরাধনা করি প্রভু। ধীরিয়া শারাবায়াবা, নিখারো तेरे हाथों की रचना, हम पर रहे तेरी करुणा। तन मन धन हमारा तेरा है, तन शैतान को छूने न देना। हम है तेरे हाथों की रचना, हम पर रहे तेरी करुणा। तन मन धन हमारा तेरा है, उन शैतान को छूने न देना। है प्रभु, हा 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 हालेलुया, हा हा প্রভু তোমার ধন্যবাদ হোক। সর্বশক্তিমান পিতা, তোমার গৌরব, তোমার মহিমা, আদর, সম্মান করি। এই সকালে প্রভু আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি, আমাদের আত্মা তোমার হাতে রাখি। ঈশ্বর, তোমার ইচ্ছায় তুমি চালিয়ে নিয়ে চলো। তোমার দয়া, তোমার অশেষ করুন আমাদের সঙ্গে সঙ্গে। তাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু, আমাদের জীবনের বাকি ভার তুমি নাও। আমাদের আরাধনার সমস্ত ভার তোমার হাতে। প্রভু, আমাদের দিনকে তুমি পরিচালনা করো। আমরা কিভাবে পা ফেলবো তুমি আমাদেরকে নিয়ন্ত্রণ করো, আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে সচেতন করো, আমাদেরকে চালনা করো। তোমাকে ছাড়া আমরা চলতে পারি না। প্রভু, আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের দায়িত্ব নাও। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ। প্রার্থনা উত্তর দান করছো, তাই তোমাকে প্রশংসা করি, ধন্যবাদ জানাই। সকল গৌরব মহিমা তোমাকে দিয়ে এই আরাধনার সমস্ত কিছু তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পরিত্রিক বিশ্বাস সত্য আমরা পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা ও তাহার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গ্রস্ত হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পঞ্চে পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পাশে বসে আছেন, তথা হইতে মৃত্যু বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। ধন্যবাদ হোক প্রভু, গৌরব হোক। আসুন আমরা একটিবার প্রভুর কাছে কৃতজ্ঞ চিত্তে নিয়ে আসি। সত্যি প্রভু আমাদেরকে সারা সপ্তাহ বহন করছেন, তিনি আশীর্বাদ করছেন সমস্ত বিষয়, তাই প্রভু ধন্যবাদ। আর আমাদের সেই আশীর্বাদের মধ্য দিয়ে যৎকিঞ্চিত আমরা উপহার
প্রভুর সামনে নিয়ে এসেছি, সেই উপহার যেন প্রভু গ্রহণ করে, প্রভু যেন আশীর্বাদ করে, আমরা সেই জন্য প্রার্থনা করি। আসুন আরেকটিবার প্রভুর সামনে আমরা নতমস্তকে আসি। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, এই সময় যে উপহার তোমার কাছে এনেছি প্রভু, সেই কইন হেবলের উপহার আমরা দেখি। সেই কইনের উপহারের জন্য তাদের মন ছিল না, কিন্তু হেবল যা এনেছিল হৃদয় দিয়ে এনেছিল প্রভু। আজকের আমরা তোমার কাছে আমাদের হৃদয় দিয়ে এনেছি প্রভু, এই উপহারটা তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো প্রভু, যেন তোমার গৌরব, তোমার মহিমা হয়। পিতা ঈশ্বর, বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমাদের যে কাজকর্ম, পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো ঈশ্বর। আমরা সব কিছু নিয়ে তোমাকে সর্বদা দিতে চাই, তোমার গৌরবের জন্য, তোমার স্বর্গরাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য, যেন সব কিছু তোমার গৌরবের জন্য হয়। তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর। আমাদের যা কিছু পরিবারের দরকার তুমি যুগে দিও, তুমি সাহায্য করো, পরিবারের সমস্ত ভাণ্ডার তুমি পূর্ণ রেখো, যেন আমরা সর্বদা তোমার গৌরব প্রশংসা করতে পারি পিতা ঈশ্বর। এই উপহারকে তোমাকে সমর্পণ করি, তুমি এই উপহার দ্বারা গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। অসহায় দিন দুঃখী মানুষদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি এবং তোমার যেন গৌরব সেখানে প্রকাশ করতে পারি, তুমি সাহায্য করো প্রভু। এই উপহারকে তোমাকে সমর্পণ করে বাকি সময় ধার তোমাকে দিয়ে আশীর্বাদের সময় প্রত্যেকের পরিবারকে তোমাদেরকে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব প্রশংসা হোক, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি অনাদি অনন্ত ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাই প্রভুর মহিমা হোক। এবং আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনছি, এবং সেই বাক্যের মূল বিষয় হলো যে আমরাও খুশি হতে পারি। আমরাও খ্রিস্টান বিশ্বাসীরা কিভাবে খুশি হতে পারি, যদিও আমাদের জীবনে কষ্ট, অভাব, অনটন থাকতে পারে, কিন্তু তার মধ্য দিয়েও কীভাবে আমরা খুশি হতে পারি, এটাই হচ্ছে আমাদের কয়েক সপ্তাহ আলোচনার বিষয় থাকছে। এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেই বিষয়টা আমরা শিক্ষা লাভ করছেন এবং আপনাদের জীবনকে সেই বিষয় থেকে পার করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঈশ্বরের বাক্য আমরা জানি যে যোহন লিখিত সুসমাচার তার 15:11 বলছে, যীশুখ্রিস্ট বলছে যে আমার আনন্দ তোমাদিগতে থাকুক এবং তোমাদিগতে আমাদের আনন্দ পূর্ণ হোক। প্রভু যীশু তার আনন্দ আমাদের জীবনে পূর্ণ করতে চেয়েছেন, কিন্তু আজকের অনেক আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, প্রভুর সন্তানরা সেই আনন্দময় জীবন তবু উপলব্ধি করতে পারি না। অনেক সময় আমরা হতাশ, নিরাশ, আমরা অনেক সময় আমাদের জীবনের শান্তি শয়তান চুরি করে নিয়ে চলে যায়। সাধু পৌল তিনি ফিলিপিও পত্রে বলছেন যে আমার জীবনে সংকট অনটনের কথা আমি তোমাদেরকে বলছি না, কিন্তু আমার যা কিছু আছে তাহাতে আমি সন্তুষ্ট থাকতে শিখিয়াছি। সাধু পৌল সেই প্রভুর আনন্দটাকে বুঝতে পেরেছিল এবং প্রভুর সেই আনন্দকে তিনি উপলব্ধি করেছিলেন, তাই তার জীবনের হাজার কষ্টের মধ্যেও তিনি বলছে যে আমি সেই সব বিষয়ে আপনাদেরকে অভিযোগ করতে চাই না, আমি প্রভুকে কখনো অভিযোগ করতে চাই না, বলতেও চাই না, কারণ আমার যা আছে তাহাতেই আমি সন্তুষ্ট। আজকের অনেক আমরা বিশ্বাসীরা সেইভাবে বলতে পারি না, বা আমরা প্রভুর সামনে সেইরূপ আনন্দকে আমরা উপলব্ধি করতে পারি না। তাই কিছু বিষয় থাকে যেগুলো আমাদের জীবনের আনন্দকে চুরি করে নেয়, আমাদের জীবনের সমস্যা বয়ে নিয়ে আসে। এবং আমরা আলোচনা করেছি যেমন আমাদের মনে অপরাধ বোধ, যে আমার জীবনে ভুল আছে, তাই আমাদেরকে সেই অপরাধ বোধকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেটাকে আমাদেরকে শিখতে হবে। কীভাবে ঈশ্বরের বাক্য যা বলছে, কী বলছে, সেইগুলো আমাদেরকে সেই বাক্যানুসারে করতে হবে। তারপরে শান্তির খোঁজ, শান্তির অন্বেষণ করতে হবে, যে শান্তি ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়, এবং অবশ্যই সেটা তখনই পাওয়া যাবে যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হব, ঈশ্বরের বাক্যের বাধ্য হব, ঈশ্বর কি বলেছে সেটা পালন করবো আমাদের জীবনে, তখনই এটা পাবো এবং আমাদের মনের মধ্যে শান্তি তৈরি হবে। এবং মনে রাখতে হবে ঈশ্বর তাই সেই জন্য আমাদের জীবনে সর্বদা কাজ করছে। আমরা কখনো এটা ভাববো না যে ঈশ্বর আমার জীবনে কাজ করছে না, তাই হয়তো এই পরিস্থিতি, কিন্তু বাস্তবিক ঈশ্বর আপনার জীবনে কাজ করছে, তাই আপনি এই অবস্থায়। ইয়োবের জীবন থেকে আপনারা দেখতে পারেন যে ইয়োব যখন সে কঠিন অবস্থার মধ্যে ছিল, তা সত্ত্বেও তিনি ঈশ্বরের প্রশংসা করেছেন এবং কখনই তিনি ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেননি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তার প্রতিনিয়ত তার কথার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের সামনে পাপ করলেন না। এবং আরও একটা বিষয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভয়। এই ভয় আমাদের জীবনে এমন একটা বিষয়, এই ভয় আমাদেরকে তাড়া করে বেড়ায়।
কোনো বিষয় যে আমি এটা করে ফেলেছি, কী হবে কী হবে কী হবে, আর হয়তো অনেক বড় শাস্তি হবে আমার জীবনে, সেই বিভিন্ন ধরনের কল্পনা জনিত বিভিন্ন ছবি আমরা মনের মধ্যে আঁকতে থাকি এবং আমরা সেই ভয় আমাদেরকে তাড়া করে বেড়ায় এবং আমরা অশান্তির মধ্যে, অখুশির মধ্যে আমরা জীবন করি। তাই আমাদের জীবনে আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই ভয় আমাদের কোন জায়গা থেকে তৈরি হয়, সেই তৈরি হয় পাপ বা আমাদের ভুল থেকে বা আমাদের অপরাধ থেকে। তাই আমরা যদি সেটা স্বীকার করে নিতে পারি, ঈশ্বরের বাক্য প্রথম যোহনে বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তাহলে তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক, তাহলে তোমাদের পাপ সকল তিনি ক্ষমা করবেন এবং তোমাদেরকে সমস্ত অশুদ্ধি থেকে ধার্মিক করবেন। প্রিয় ভাই বোন, আপনি যদি স্বীকার করে নেন, আপনার মনটা হালকা হয়ে যাবে এবং আপনি সেই ভয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তারপরে আপনি যে আপনি যদি অপরকে ক্ষমা করেন এবং আপনি যদি ক্ষমা পান, এই উভয় বিষয় দ্বারা আপনার হৃদয়ে সেই যে আনন্দ আসবে, সেই আনন্দ একটা অফুরন্ত শান্তি আমরা জীবনে বয়ে নিয়ে আসবে। কিন্তু ক্ষমা না করতে পারা আমাদের বিশ্বাসের জীবনে একটা ভয়ঙ্কর রোগ আর ব্যাধির মতন বয়ে নিয়ে আসে, বা আমাদের জীবনে সমস্ত অস্থিরতা, অখুশি আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে। তাই আপনার জীবনের পথে শান্তি এবং আপনার সেই মেষ পালক, সেই প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য গীতসংহিতায় দাউদ যেরূপ বলছে যে তিনি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চড়াবেন এবং তিনি সেই শান্তি যেখানে আছে সেখানে আপনাকে শয়ন করাবে, যেন আপনার জীবনে কোনো সমস্যা না থাকে। যখন আপনি মৃত্যুর ছায়ার উপত্যকাতে গমন করবেন, তখনও যেন আপনি সাহসিকতার সঙ্গে থাকতে পারেন যে তিনি আমার সঙ্গে আছেন, তার পাচনই আমাকে সর্বদা রক্ষা করছেন। আজকের যে পঞ্চম বিষয়টা আমরা দেখব সেটা হলো যে আমাদের আচরণকে বা আমাদের ব্যবহারকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ বা কিভাবে আমরা সামাল দেব। মনে রাখবেন যে আমাদের জীবনের পরিস্থিতি শুধু আমাদেরকে অখুশি বা খুশির মধ্যে রাখে না। আমাদের জীবনের ব্যবহার বা আমাদের জীবনের বিভিন্ন ধরনের আচরণ আমাদের এইটাকে অনেক বড় ভূমিকা পালন করে, আমাদের জীবনে খুশি থাকবো কি থাকবো না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের জীবনের যে পরিস্থিতি, যে অবস্থা, সেটাকে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করতে পারবো, এবং কখনো কখনো আমরা করতে পারি, কিন্তু বেশিরভাগ সময় আবার না হতে পারে। এবং অনেক পরিস্থিতি আমাদের জীবনে এমন একটা অবস্থায় চলে যায় যেটা নিয়ন্ত্রণের বাইরে, এবং আমাদের একটা মনে টেন্ডেন্সি বা আমাদের একটা বিষয় আছে, আমাদের একটা এরকম মনোভাব আছে যে আমরা যখন কারোর সঙ্গে আমরা আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসে, আমাদের বেশিরভাগ সময় আমাদের মনে একটা গভীর তিক্ততা তৈরি হয়, এবং যখন কিছু ভালো জিনিস আমাদের পক্ষে হয় না বা আমি যেটা চাইলাম সেটা হবে না, তখন আমাদের মনে গভীর তিক্ততা তৈরি হয়। এবং এই তিক্ততা এমন একটা বিষয় তৈরি হয় যে আমাদের আচারের মধ্যে বা ব্যবহারের মধ্যে দিয়ে সেটা ফুটে ওঠে, এবং আমাদের এই তিক্ততা আমরা সেই আচার ব্যবহারের মধ্যে ফুটিয়ে তুলি, এবং এই বিষয়টা আমাদের মনকে অস্থির এবং উদ্বিগ্ন করে তোলে, আমাদের জীবনের শান্তিকে মুহূর্তের মধ্যে, আনন্দকে মুহূর্তের মধ্যে চুরি করে নিয়ে চলে যায়। তাই বলতে গেলে যে আমাদের জীবনে এই বিষয়কে আমরা পরিবর্তন করতে পারবো না কখনো কখনো কোনো পরিস্থিতিতে। এটা আপনারা মনে রাখবেন প্রিয় ভাই বোন, কখনো কখনো কোনো পরিস্থিতিকে আমরা হয়তো পরিবর্তন করতে পারবো না। সাপোজ উদাহরণ দিয়ে বলতে গেলে, কখনো কখনো ধরুন আপনার জীবনে এমন একটা সংকট পরিস্থিতি এসছে, আপনি বারংবার চেষ্টা করছেন সেটাকে সমাধান করার, কিন্তু সেটা সমাধান হচ্ছে না, তার জন্য আপনার মনে এক তিক্ত ভাব তৈরি হচ্ছে, এবং যেটা আপনি প্রত্যেকটা মানুষের উপরে উদ্গার করে দিচ্ছেন বা আপনি মানুষের উপরে সেটাকে বলে দিচ্ছেন বা সেই ব্যবহারটা আপনি করছেন, এবং সেই অপরপক্ষ সেই ব্যবহারে হয়তো ক্ষুণ্ণ হচ্ছে বা সেই অপরপক্ষ দুঃখ পাচ্ছে, কিন্তু আপনি সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছেন না। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, কখনো কখনো সেই পরিস্থিতি হয়তো পরিবর্তন হবে না, কিন্তু আপনাকে সেই পরিস্থিতিটাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা আপনাকে শিখতে হবে। আপনার জীবনের সেই সমস্যাটা যদি আপনার চেঞ্জ হচ্ছে না, সাপোজ আপনার জীবনে এমন একটা ব্যাধি এসেছে বা এমন একটা রোগ হয়েছে, আপনি সেখান থেকে সুস্থ লাভ করতে পারবেন না বা হচ্ছে না,
কিন্তু তার জন্য আপনার মানসিকভাবে আপনি চাপের মধ্যে আছেন, এবং সেটার জন্য আপনি বারংবার লোকজনকে আপনি খিটখিট করে কথা বলতে পারেন, বা আপনার ব্যবহার খারাপ হতে পারে। কিন্তু বাস্তবিক যদি সেটা সুস্থ না হয়, আপনাকে সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ রেখে আমি তার মধ্য দিয়েও আনন্দে জীবন করতে পারবেন, সেটা আপনাকে শিখতে হবে। মনে রাখেন, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা ঈশ্বরে নির্ভরশীল, আমাদেরকে বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে আসবে, আমাদেরকে শিখতে হবে যে সেই পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণ করে এই পরিস্থিতির উপর থেকে আমরা এগিয়ে যেতে পারি। ঈশ্বরের বাক্য যদি আপনারা খোলেন, ফিলিপিও তার 4 অধ্যায় 11 পদ, আপনারা আগে জানেন, সেই বাক্য পড়েছেন, আমরা না খুলতে পারেন, আপনারা খুলুন রোমিও 8 অধ্যায় 28 পদ। ফিলিপিওতে আপনারা রোমিও 8 অধ্যায় 28 পদ খুলুন। ফিলিপিওতে সেই জন্য সাধু পৌল বলছে যে আমার জীবনে অনটন কষ্ট সবই আছে, কিন্তু তার মধ্যেও আমি খুশি থাকতে শিখছি, সন্তুষ্ট থাকতে শিখছি। আপনার জীবনে পরিবারে অভাব অনটন নাও যেতে পারে, আপনার জীবনের যেই পর্যন্ত আপনি জীবিত থাকবেন বা যেই পর্যন্ত চলবেন, হয়তো আপনাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শিখতে হবে যে এই অবস্থাতেও আপনি কীভাবে সন্তুষ্ট বা আনন্দ থাকতে পারেন। মনে রাখবেন, সমস্ত পরিস্থিতি, সমস্ত বিষয় সেই পিতা ঈশ্বর, তিনি কিন্তু আপনার সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং আপনি তার সন্তান হয়েছেন যখন আপনি বিশ্বাস করছেন যোহন 1 অধ্যায় 12 পদ অনুসারে। তাই আপনি মনে রাখেন, সেই পিতা ঈশ্বর আপনার জন্য সব কিছু কাজ করছে। এই অবস্থা কেন, সেটা হয়তো ঈশ্বরই চায় যে আপনাকে এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আপনাকে একটা সলিড বিশ্বাস হিসেবে দাঁড় করিয়ে আপনার মধ্যে দিয়ে সাক্ষ্য বহন করা। পিতা ঈশ্বর, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছে, আপনার যে এই অভাব, এটা কি এক মুহূর্তে মিটিয়ে দিতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু কেন আপনাকে সেই বারংবার সেই ঝড়ের মধ্য দিয়ে বা সেই উথাল পাতাল ঢেউয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে? হয়তো তার মহান পরিকল্পনা আছে। কারণ ঈশ্বরের বাক্য রোমিও 8 অধ্যায় 28 পদ সেই কথা বলছে। আসুন আমরা পাঠ করি ঈশ্বরের বাক্য। আসুন আমরা পড়ি ঈশ্বরের বাক্য, রোমিও 8 অধ্যায় 28 পদ কী বলছে, শুরু করি আমরা। আর আমরা জানি, যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। আপনি যদি ঈশ্বরকে প্রেম করেন, আপনি এটা জেনে রাখেন, ঈশ্বর আপনার ভালোর জন্য তিনি কাজ করছেন। আমেন। প্রিয় ভাই বোন, আপনাকে এই বাক্যকে, এই প্রতিষ্ঠিত বাক্যকে বিশ্বাস করতে হবে, এই বাক্যের প্রতি আস্থা রাখতে হবে। তাই আপনার পরিস্থিতি আপনি হয়তো নিজে চেঞ্জ করতে পারবেন না, অনেক সময় সেই পরিস্থিতি আপনার জীবনে থাকতে পারে। আপনি ভাবতে পারেন কেন এরকম হচ্ছে। হয়তো আপনি 2 টাকা ইনকাম করছেন, সেইটাই আপনার খেতে পড়তে চলে যাচ্ছে, আপনি হয়তো কোনো কিছু সেভিংস করতে পারছেন না, আপনি উদ্বিগ্ন, আপনি চঞ্চল যে কেন এরকম হচ্ছে। কিন্তু ঈশ্বর হয়তো আপনাকে চায় যে আপনি এই 2 টাকার মধ্য দিয়েই আপনি সারা জীবনটা হাসি খুশির মধ্য দিয়ে খেয়ে এইভাবেই আপনি সাক্ষ্য বহন করুন। এটাও একটা সাক্ষ্য। তার কারণ অনেক হয়তো দেখবেন 100 টাকা ইনকাম করেও সেই আনন্দ, সেই সুন্দর জীবনে আনন্দ বা সুন্দর জীবনে তারা অনুভব করতে পারছে না, বা সেই জীবন তারা করতে পারছে না যেটা আপনি 2 টাকা দিয়ে করতে পারছেন। তো প্রিয় ভাই বোন, আমরা দেখব যে ঈশ্বর আমাদের জীবনে কিভাবে কাজ করছে। সুতরাং আমাদের আচরণ বা আমাদের চিন্তা ভাবনাকে আমাদেরকে সঠিক করতে হবে। তার কারণ আমি যেটা বললাম যে ঈশ্বর, তিনি আমাদেরকে, আমরা ঈশ্বরকে ভালোবাসি, তাই ঈশ্বর আমাদের পক্ষে মঙ্গলের জন্য কাজ করছে, এটা আপনি বিশ্বাস করুন, এটা আপনার জীবনে রেখে দেন। তার কারণ আমরা অনেক সময় যে পরিস্থিতির সম্মুখীন হই, হয়তো আমরা সেই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, বা আমরা ভাবি যে কেন এটা হলো। কিন্তু ঈশ্বর আপনাকে সুনিশ্চিত করছে যে তিনি আপনাকে কিছু শেখাচ্ছেন। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। আপনাকে কিছু শিক্ষা দিচ্ছে যেন আপনি তার আশীর্বাদকে ধারণ করতে পারেন, ধরতে পারেন, এবং তিনি আপনাকে সেই সুবর্ণ সুযোগ দিচ্ছে, যে সুযোগের মধ্য দিয়ে আপনি আরও ধৈর্য ধরা শিখতে পারেন। হয়তো আপনাকে সেই সমর্পণের জীবন শেখাচ্ছে প্রভু, যে কীভাবে সমর্পিত হয়ে জীবন করতে হয়, কীভাবে ধৈর্য ধরে জীবন করতে হয়, কীভাবে বিশ্বাসে আপনি দৃঢ় হতে পারেন, এবং কীভাবে আপনার মধ্যে বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়েও হাসি মুখে আত্মবিশ্বাসে আপনি জীবন করতে পারেন, এবং সত্য ঈশ্বরের সন্তান হিসাবে জীবন করতে পারেন।
সেটা হচ্ছে ঈশ্বর আমাকে শেখাতে চাইছে। প্রিয় ভাই বোন, আমাদেরকে সেই চোখ খুলতে হবে, আমাদেরকে শেখার মানসিকতা নিতে হবে। আমাদের জীবনে যখন বিভিন্ন অবস্থা আসবে, সেই অবস্থায় আমাদের চিন্তা, আমাদের আচার ব্যবহারকে আমাদেরকে অসংলগ্ন না করে সেই তিক্ততার দিকে না নিয়ে গিয়ে আমাদেরকে বরং ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে প্রভু যীশু খ্রিস্ট, তার সুসমাচার পত্র যদি আমরা পড়ি, আমরা দেখব যে তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার সমস্ত এই 33 বছর কয়েক মাসের জীবনের প্রত্যেকটা অবস্থাকে আমরা দেখতে পাই। কি ছিল না তার জীবনে, কোন পরিস্থিতির মধ্যে তিনি যাননি বলুন তো? এমন কোনো পরিস্থিতি দিয়ে যায়নি যে তার অভিজ্ঞতা নেই। তিনি প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। সেই জন্যই তিনি ইব্রিয় বাক্য, আমরা ইব্রিয়তে এই কথা বলছেন যে তিনি এমন একজন মহাযাজক যে তিনি সমস্ত পরীক্ষা থেকে তিনি উত্তীর্ণ, তাই আমরা উত্তীর্ণ হব। তার জন্মের সময়ও হেরোদ তাকে মারার জন্য খুঁজেছে। মিশরে যেই সময় আপনার ফরন রাজার যে সিস্টেম করেছিল, সেই একই অবস্থা তার জীবনে ছিল। এবং তিনি তার জীবনে তার বাবার সঙ্গে তিনি ঈশ্বর হয়েও তিনি কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রির কাজ করেছে, সেই নিয়েও টিটকারি করেছে, তুমি সেই ছুতোর মিস্ত্রির ছেলে নয়। এবং মানুষরা বলেছে যে কখনো নাসারত থেকে ভালো কিছু হয় না, সবসময় ক্রিটিসাইজ করেছে। আমরা জানেন প্রভুকে পাথর মারতে চেয়েছে, ঠেলে ফেলে দিতে চেয়েছে, এবং তাকে অনেকে বলেছে পাগল। আপনাকে কতজন বলেছে এই পরিস্থিতি? আপনাকে কেউ পাগল বলেছে? আপনাকে কেউ ঠেলে ফেলে দিতে চেয়েছে মারার জন্য? কেউ পাথর মেরেছে? কেউ করেনি, কিন্তু প্রভুকে এই সমস্ত করতে চেয়েছে। এই সমস্ত অবস্থা সেই সর্বশক্তিমান ঈশ্বর তার উপরে এসছে। কেউ বলছে তুমি ভূতে পেয়েছে, ভূত তোমাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু তার মধ্য দিয়েও প্রভু সব কিছুর মধ্যে দিয়ে তিনি বিজয় হয়েছেন। এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়েও তিনি দেখিয়েছেন যে তিনি কে, তিনি কি জন্য এসেছেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে বিভিন্ন ধরনের অবস্থা আসতে পারে, কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে হু উই আর, আমরা কে। আমরা সেই জীবন্ত ঈশ্বরের সন্তান। প্রভু যীশু তিনি আমাদেরকে তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি কিনেছেন। আমরা তার রক্তকৃত, আমরা তার রক্তের স্নাত, আমরা ধার্মিক বলে গণিত করেছেন তিনি। তাই পরিস্থিতি আপনার আইডেন্টিটিকে পরিবর্তন করতে পারে না, আপনার পরিচয়কে পরিবর্তন করতে পারে না। আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান, তো আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান। আপনি সেই ঈশ্বরের বাড়িতে এখন উত্তরাধিকার হিসাবে আপনার যোগ্যতা আছে, আপনি তার বাড়ির একটা অংশ। সেই পিতার কাছে আপনার চাওয়ার অধিকার আছে। তাই প্রিয় ভাই বোন, মনে রাখেন, আপনার আচরণ বা আপনার ব্যবহার, আপনার চিন্তাধারা, আপনার এই জীবনে আপনি সুখী থাকবেন কিনা সেটা অনেক বড় ভাইটাল ব্যাপার। তাই মনে রাখবেন, যারা আমরা খ্রিস্টান, আমাদের যেন সমস্ত আচরণ যেন পজিটিভ হয়, যেন আমাদের হ্যাঁ সূচক হয়, হ্যাঁ সব কিছু হবে, ঈশ্বর কাজ করছে। এবং মনে রাখবেন, আপনি ঈশ্বরের সন্তান। আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজের আত্মাকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, বিশ্বাস, বাধ্যতা, এইগুলো আপনাকে শিখতে হবে। তাহলে ঈশ্বর আপনাকে সেই অফুরন্ত আশীর্বাদের জীবনে আপনাকে উপলব্ধি করাবে, এবং আপনার পরিস্থিতিকে আপনাকে কীভাবে পরিস্থিতির মধ্যে থেকেও কীভাবে সেই পরিস্থিতিকে আপনি জয় করতে পারেন, কীভাবে আপনি চুটকিতে আপনি বেরিয়ে আসতে পারেন, কীভাবে হাসি মুখে জীবন করতে পারেন, আপনি সেটা শিখতে পারেন। এবং মনে রাখবেন, আপনার আচরণ সেই মানুষের দিকে হোক বা ঈশ্বরের দিকে হোক, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার পরিস্থিতিতেই কখন আপনি ঈশ্বরের দিকেও আপনি খারাপ আচরণ করতে পারেন, যে ঈশ্বর তুমি কী করছো, শুনছো না কেন, এই অবস্থা, আপনার মনক্ষুণ্ণতা আপনি প্রকাশ করতে পারেন। তাই এগুলো না করে আপনি ঈশ্বরের মধ্যে আনন্দে জীবন করুন। একজন লেখক তিনি লিখেছেন যে আমি সেই খুশি খুঁজে পেয়েছি। তিনি এইরূপ একটা গান তিনি লিখেছেন যে আমি সেই খুশি খুঁজে পেয়েছি, আমার মনে শান্তি খুঁজে পেয়েছি, আমি আনন্দ খুঁজে পেয়েছি জীবনের মধ্যে, আমার সেই ভালোবাসার মধ্যে আমি খুঁজে পেয়েছি সমস্ত রকমের বাস্তবতা, খুশি, এবং আমি খুঁজে পেয়েছি সেই আসল সময়, সেই শান্তির আনন্দ, এবং আমি খুঁজে পেয়েছি সেই তখনই যখন আমি পেয়েছি সেই প্রভুকে।
যখন সেই প্রভুকে আপনি পেয়েছেন প্রিয় ভাই বোন, সব কিছু তার মধ্যে আপনি পাবেন। সেই প্রভু আপনাকে কখনো ছেড়ে দেবেন না, সেই প্রভু আপনাকে এই পরিস্থিতির মধ্যে রাখবেন না। আসলে বিষয় আমি যেটা বললাম, আমাদের অ্যাটিটিউড, আমাদের আচার ব্যবহার মনোভাবকে আমাদের ঠিক না করি আমরা হাজারো আশীর্বাদের মধ্যেও আমরা অশান্তির মধ্যে থাকতে পারি। কিন্তু যদি আমাদের এইগুলো ঠিক হয়, আমরা কিছু না থাকলেও সাধু পৌলের মতন আমরা বলতে পারি আমরা ইহাতেই খুশি আছে, আমাদের আনন্দ আছে। সাধু পৌল সেই জন্য বলছে, প্রথম থিসসলুনিকীয়তে তিনি বলছেন, অবিরত প্রার্থনা করো, সর্বদা ধন্যবাদ দাও, ঈশ্বরকে গৌরব করো। পিতা ঈশ্বরকে, প্রভু যীশু খ্রিস্টের এইটাই ইচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরের এটাই ইচ্ছা যেন আমরা সর্বদা ধন্যবাদ করতে পারি, তাকে প্রশংসা করতে পারি, প্রার্থনা করতে পারি। এটাই খ্রিস্টীয় জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত মানুষের সামনে হোক, মানুষের পিছনে হোক, ঈশ্বরের সামনে সর্বদা আমরা আছি, তাই আমাদেরকে এই জীবন করতে হবে। এবং আরও কিছু বিষয় মনে রাখতে হবে, যেন আমরা এর মধ্যে আমাদের যে শান্তি, যে ঈশ্বর যীশু খ্রিস্ট যে শান্তি দিতে চান, যেটা ফিলিপিও তার 4 অধ্যায় 7 পদে লেখা আছে, যদি আমরা পড়ি ঈশ্বরের বাক্য। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ফিলিপিও 4 অধ্যায় 7 পদ, ফিলিপিয়ান্স চ্যাপ্টার 4 ভার্স 7। প্রিয় ভাই বোন, এই যে শান্তি, সেই শান্তির বিষয়ে আপনি একদম সুনিশ্চিত হন। এই শান্তি প্রভু যিশু আপনাকে দেবে, এই শান্তি আপনার জীবনে প্রভু যিশু রাখবেন। তাই মনে রাখেন, এই শান্তি যখন আপনার জীবনে থাকবে, তখন আপনি 3টে বিষয় শিখবেন। সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি নির্ভরতা, প্রার্থনাশীল জীবন এবং সমস্ত বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন। যদি আমরা আমাদের হৃদয়ে শান্তি এবং মনে যদি শান্তি অনুভব করতে চাই, তাহলে আমাদেরকে একদম সুনিশ্চিত হতে হবে, আমি একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি, প্রভু যীশু খ্রিস্ট আমাকে তার রক্তে কিনেছেন, আমি এখন আর কোনো জগতের লোক নই, আমি সেই স্বর্গীয় স্থানের বাসিন্দা। ঈশ্বরের বাক্য অনুসারে আমার পিতা স্বর্গীয় পিতা, তিনি সর্বশক্তিমান, সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা। এই বিষয়ে আপনি নিয়ন্ত মুক্তিকে বলুন। আপনার সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আপনি নেগেটিভ কথা না বলে এই সমস্ত পজিটিভ কথা বলুন, ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্য বলুন। আপনার শান্তি, আপনার পরিত্রাণ বিষয় আপনি সুনিশ্চিত হন হৃদয়ে। কারণ মনে রাখবেন, আমি বারংবার আপনাদেরকে বলেছি যে শয়তান আপনাদের কোনোদিন আঘাত করে না মানসিকভাবে, কিন্তু সে কি করে, আমাদের মনে ও আমাদের হৃদয়কে উদ্বিগ্ন করে বিভিন্ন ধরনের কাজ করে, যাতে আমরা নিজেরাই নিজেদেরকে আমরা শেষ করে ফেলি বা আমরা মন্দতার দিকে ঠেলে দিই, বিভিন্ন নেগেটিভ বিষয়ের দিকে নিয়ে যাই, ব্যভিচার, ভ্রষ্টাচার, নোংরামো, যত রকমের মন্দতার দিকে নিজেরাই নিজেকে ঠেলে দিই। এটা শয়তান চায়। তাই প্রিয় ভাই বোন, আপনার দরকার এই সমস্ত সুনিশ্চিতের বাক্য, এই সমস্ত ঈশ্বরের প্রতিজ্ঞাযুক্ত বাক্যকে নিয়ত প্রার্থনায় উক্ত করা, বলা, ধন্যবাদ জ্ঞাপন করা। এবং আমরা যদি সুনিশ্চিত হই যে আমার পাপ ক্ষমা হয়েছে, আমি গত সপ্তাহে বললাম যে শয়তান আমাদেরকে বারংবার বলে, তুই এই পাপ করেছিস, তুই এই পাপ করেছিস, তোর জীবনে এই পাপ আছে। আমি বলেছি, যদি আপনারা যদি কোনো ভুল করেছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ক্ষমা চান এবং ঈশ্বরের কাছে আপনি অনুতাপ করুন এবং আপনার মনকে সঠিক করে আপনি বেরিয়ে পড়ুন, পাপ ফেলুন, এগিয়ে চলুন। বারংবার সেই পুরাতন পাপ নিয়ে চিন্তা করবেন না, কারণ ঈশ্বরের বাক্য বলে আপনি যখন পাপ স্বীকার করছেন আপনার পাপ ক্ষমা করা হচ্ছে। কিন্তু শয়তান বারংবার আপনার এই পাপকে মনে করায়, তোর জীবনে এটা ছিল আগে, তুই এরকম মন্দ কাজ করেছিস, আপনাকে নিরুৎসাহ করে দেয়। সেই জন্য আপনি একদম সুনিশ্চিত হন, প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আপনার সমস্ত পাপ ধৌত হয়েছে, ক্ষমাপ্রাপ্ত হয়েছে, আপনি এখন ধার্মিক বলে গণিত হয়েছেন। হালেলুয়া। এই বিষয়গুলো আপনার মনে একদম সুনিশ্চিত করুন এবং আপনি জানবেন যে আপনি রক্ষাপ্রাপ্ত। আপনার আর কোনো কিছু অভিশাপ আপনার জীবনে নেই, কোনো কিছু বাকি আপনার জীবনে নেই।
আপনি পুরোপুরি আপনার দ্বারা খ্রিস্ট আপনার জন্য সব পেমেন্ট করে দিয়েছেন। তিনি সমস্ত কার্য তিনি ক্রুশে সমাপ্ত করেছেন এবং আপনি তখনই আপনার সমস্ত অখুশি অবস্থায় আপনি আপনার হৃদয়ে আস্তে আস্তে আপনি রিকভারি করা শুরু করতে পারেন। কারণ ঈশ্বরের এটাই ইচ্ছা যেন আপনি প্রত্যেকটা বিষয়কে আপনি মনের মধ্যে জমা করে না রেখে মুখ থেকে বলে আপনি প্রভু ধন্যবাদ করতে করতে যেন আপনি এগিয়ে যেতে পারেন। তাহলে ঈশ্বরের শান্তি আপনার জীবনে, ঈশ্বর বাক্য যেটা বলছে, খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। আরেকটা বিষয় হলো ঈশ্বরের প্রতি নির্ভরশীল হন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের প্রতি নির্ভরশীল হন। আমাদের ভবিষ্যৎ, বিশ্বাসীরা চিন্তা করে আমাদের ভবিষ্যতে ঈশ্বর আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাদের জীবনে এই যে কঠিন অবস্থা, কি করব, কি হবে। প্রিয় ভাই বোন, সমস্ত হৃদয়ে ঈশ্বরের উপর নির্ভর করুন। কোনো বিষয়ে আপনি আত্মবিশ্বাসকে হারাবেন না এবং আপনি কখনো আপনার আত্মবিশ্বাসকে কম হতে দেবেন না। আপনার জীবনে যতই অখুশি আসুক না কেন, আপনি যতই পরিশ্রান্ত হয়ে যান না কেন, আপনি মনের মধ্যে জোর রাখুন। মনে রাখবেন, শয়তান হওয়াকে বলেছিল, কি বলেছিল, যে তুমি যদি এই ফল খাও তুমি ঈশ্বরের মতন হয়ে যাবে। তাহলে ঈশ্বর যে কথাটা বলেছিল, তাহলে সেই কথাটা তার কাছে শয়তান মানে বিশ্বাসের যোগ্যতা রাখে না। ঈশ্বর বলল এই ফল খেলে তুমি মরিবেই মরিবে। হওয়াকে শয়তান বলল তুমি মরিবে না, তুমি ঈশ্বরের মতন হয়ে যাবে। তাই তোমাকে ঈশ্বর এরকম বলেছে। মানে ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। সে ভাবলো সে ঈশ্বর আমাকে মিথ্যটা বলেছে, এই ফলেতে এমন গুণ আছে, তাহলে আমি খেয়ে ঈশ্বরের মতন হয়ে যাব। প্রিয় ভাই বোন, শয়তান আপনাকে এইভাবে বারংবার এমনভাবে কথা বলবে যে আপনি অবিশ্বাস করবেন ঈশ্বরকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি নির্ভরতা আমরা কমে আসবে। প্রিয় ভাই বোন, মনে রাখেন, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আপনার ভালোর জন্য সব কিছু বলেন। কিন্তু শয়তান তাকে বললো এই ফল তোমার জন্য অনেক ভালো, ঈশ্বর তোমাকে বারণ করেছে, ঈশ্বরের কোনো অন্য বিষয় আছে। মুহূর্তের মধ্যে সেই ঈশ্বরের প্রতি নির্ভরশীল হারিয়ে ফেলেছে, নির্ভরতা হারিয়ে ফেলেছে। আজকের এখনও অনেক সময় আমাদের মধ্যে সেই অখুশিতার সেই মূল কাজ করে যখন আমরা জগতে থাকি। তাই মনে রাখেন, আপনার মনকে পরিষ্কার করতে হবে এবং আপনার জীবনে যে আনন্দ আছে, যে শান্তি আছে এবং যে আপনার মধ্যে যে সেইগুলোকে বাধা দিচ্ছে, যে তিক্ত ভাব, যে তিক্ত বিষয়গুলো, সেগুলোকে আমাকে মানে সেই মূল থেকে তুলে ফেলে দিতে হবে এবং ঈশ্বর আপনার জীবনে যে খুশি রাখার যে তার বাক্য যে পরিস্থিতি দিয়েছে সেটাকে আপনি গ্রহণ করুন। যে কোনো পরিস্থিতিকে আপনি আনন্দ মনে আপনি স্বীকার করুন, ধন্যবাদ জ্ঞাপন করুন পৌলের মতন, যেন আপনি পৌলের মতন বলতে পারেন যে আমি মরি এবং আমি বাঁচি, আমি প্রভুতে বাঁচব, প্রভুতে মরব। কারণ সেই যিশুকে পৌল চিনেছিল, প্রেরিত পৌল, সেই জন্য এই কথা সে বলতে পারে। এবং দাউদ তিনি ঈশ্বরের বাক্যে এইরূপ বলছেন যে যখনই আমি ভয় পাই আমি তোমার উপরে নির্ভরশীল হব। কারণ ঈশ্বর, আমি সমস্ত আমার বিশ্বাসকে তোমার উপরে আমি রাখছি, আমি আর ভয় পাব না। কারণ এই মাংস আমার কি করবে, এই মাংস আমার কি করবে। প্রিয় ভাই বোন, এইরূপ আপনাকে বলতে হবে যেন আপনি ঈশ্বরের সামনে আপনার এই সমস্ত মনোভাব। তাই আজকের আমরা জানলাম যে আমাদের মনোভাব, আমাদের ব্যবহার, আমাদের সমস্ত চিন্তা ভাবনা কীভাবে আমাদের জীবনে কাজ করে এবং আমরা কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের জীবনকে আমরা প্রভুর পথে আরও শক্ত করতে পারি, আমাদের জীবনকে খুশি করতে পারি, আমরা সুখী করতে পারি এবং আমরা প্রভুকে আরও এগিয়ে যেতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই, এই সময় আমরা প্রভুর সামনে আসি। প্রিয় ভাই বোন, আজকে যে বাক্যগুলো বললাম আপনারা মনে রাখেন যে প্রভু আপনাদের জন্য আপনার মঙ্গলার্থে কাজ করা শুরু করেছেন। আপনি এটা বিশ্বাস রাখেন, ঈশ্বরের উপর আস্থা রাখেন, যেন শয়তান আপনাকে ভুলিয়ে না দেয়। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর,
মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, পরিস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে না, পরিস্থিতি আমাদের মনোভাবকে পরিবর্তন করতে পারে না, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। প্রভু, পরিস্থিতি আমাদেরকে বারবার প্রভু সেই তিক্ততার দিকে নিয়ে যেতে পারে না, কারণ আমরা তোমাতে নির্ভরশীল হই। তোমার বাক্য বলে তুমি আমাদের মঙ্গলের জন্য কাজ করছো। তাই এই পরিস্থিতির দিকে আমরা না তাকিয়ে, এই অবস্থার দিকে না তাকিয়ে প্রভু আমরা তোমার দিকে তাকাতে চাই, কারণ তুমি এই সব কিছুকে স্ট্রাগল করে বেরিয়ে তুমি বিজয় হয়ে গেছো প্রভু। তুমি সব কিছু সমাপ্ত করেছো। তাই তুমি বলেছো আমি যা করি তোমরা আমার থেকে বেশি করবে। আমরা তোমার উপর নির্ভর করতে চাই, আমরা তোমার প্রতিজ্ঞাযুক্ত বাক্যে নির্ভর করতে চাই, আমরা তোমার শান্তির বাক্যে আস্থা রাখতে চাই, তোমার পরিত্রাণে আমরা আস্থা রাখতে চাই। তোমার প্রভু গো শক্তি, তুমি আমার শক্তি, আমার সব কিছু, সে তাতে আমি আস্থা রাখতে চাই। ঈশ্বর, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যেন আমরা বিশ্বস্ত হয়ে সেইভাবে চলতে পারি। পিতা ঈশ্বর, বিশ্বাসীদের জীবনে সেইভাবে চলতে তুমি শক্তি দাও, যেন তারা তোমার বাক্যের প্রতি আস্থা রাখতে পারে। তারা যে পরিত্রাণ পেয়েছে এটা যেন আস্থা রাখতে পারে। তারা যে তোমার সন্তান হয়েছে এর উপর যেন আস্থা রাখতে পারে। তুমি যে তাদের সেই স্বর্গীয় স্থানে উত্তরাধিকার দিয়েছো, এই আস্থা যেন তারা রাখতে পারে। প্রভু, সতত যেন আমরা আনন্দ করতে পারি, অবিরত যেন প্রার্থনা করতে পারি, কারণ এটাই তোমার ইচ্ছা। আর এই ইচ্ছাই যেন আমরা পূর্ণ করতে পারি। তুমি আশীর্বাদ দাও। পিতা ঈশ্বর, আমাদের জীবনের ভার তুমি নাও, আমাদের পরিবারের সমস্ত বিষয় তুমি দেখো, যেন আমরা উদ্বিগ্ন অস্থির না হয়ে যাই, কিন্তু আমরা এক একটা পদক্ষেপ যেন প্রার্থনায় ধৈর্যে যেন ফেলতে পারি। তুমি আশীর্বাদ দাও। প্রভু, ধন্যবাদ তোমার ধৈর্য শক্তি, তোমার সেই আত্মনিয়ন্ত্রণ শক্তি, বিশ্বাসে দৃঢ় হয়ে থাকার শক্তি, খুশি থাকার শক্তি, শান্তিতে জীবন করার শক্তি, সব তুমি আমাদেরকে দিচ্ছ। তাই ধন্যবাদ। সঙ্গে থাকো, সারা সপ্তাহ ভার নাও, সমস্ত মন্দা থেকে রক্ষা করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আমাদের হৃদয়কে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রভুর সেখানে প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরের দিকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টাপান অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট আশ্রিত বিশ্বাসের তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু আপনাদের সহবর্তী হোক, প্রভু শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।